চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছো। আজ আমি খুব সুন্দর এবং খুব সহজ একটি বর্ডার ডিজাইন নিয়ে এসেছি বন্ধুরা, চলে এসো দেখিনি। শুরু করছি বন্ধুরা। এখানে আমি সুচ তুলেছি, তুমি একটি ফোর তুলছি। এটা কিন্তু সম্পূর্ণ বাঁকা বাঁকা করে যে ফোরগুলো শিখিয়েছিলাম সেভাবেই করছি। দুঘর ডান দিকে সরিয়ে উপরের দিকে দুঘর সরিয়ে একটি ফোর তুলছি, তার উপরে আবার ডান দিকে সরিয়ে দুঘর উপরের দিকে সরিয়ে একটি ফোর তুলছি। তাহলে এখানে পরপর 1 2 3টি ফোর হয়ে গেল। এখন আমি এই ফোরটির লাস্টে যে ফোরটি আমি করেছি তার বাঁ দিকে দুঘর সরিয়ে বাঁ দিকে দুঘর উপরে দিকে সরিয়ে আমি একটি ফোর তুললাম। আবার এটার বাঁ দিকে দুঘর সরিয়ে উপরের দিকে দুঘর সরিয়ে আরেকটি ফোর তুলে নিলাম। এখানে এই ফোরটি নিয়ে এখানেও 3টি ফোর হয়ে গেল। আবার আমি এভাবে একবার ডান দিকে একবার বাঁ দিকে এভাবেই আমি ডিজাইনটা করে নেব। 1 2 3 প্রতিবারে 3টে করে ফোর হবে। 1 2 3 আবার এদিকেও 3টে করে হবে। এদিকে ওই যে 3টে হয়ে গেল। যারা নতুন শুরু করেছে বন্ধুরা তাদের জন্য এই ডিজাইনটি খুব সহজেই তুলতে পারবে। আর এই যে ক্রস স্টিচের উপরে বাঁকা বাঁকা করে যে ফোরগুলো দেওয়া হয় ওটা আমার আপলোড করা আছে, আমার চ্যানেল থেকে তোমরা দেখে নেবে। এভাবে আমি একটি আসনের 4 5 এভাবে আমি করে নেব। দেখো কতটা সহজ। বন্ধুরা পরপর আমি এভাবে 4 5 করে নিচ্ছি। দেখো আমি করে নিয়েছি 4টি পাশ। দেখো কতটা সুন্দর হয়েছে। এই বর্ডার ডিজাইনটি আমি আসন সেলাই করবার আগে 4টা পাশে আমি এভাবে করে নেব, তারপরে আমি ডিজাইনটা তুলব। দেখো বন্ধুরা কত সহজে কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। আর এই যে বাঁকা বাঁকা যে ফোরগুলো আমি তুলেছি এই ফোরগুলো আমি আরেকটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। আমি আবার ডেসক্রিপশনে বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে লিঙ্কটা দেখে নিও, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। বন্ধুরা ভালো থেকো, ধন্যবাদ।